আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক ভাই ও বোন, আজকে আমরা আলোচনা করব শবে বরাতের করণীয় কি বর্জনীয় কি। আমরা দেখি শবে বরাত আসলে মানুষ উন্মাদন হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। কারণ আমরা সবাই মনে করি যে শবে বরাত তো আমাদেরকে ভাগ্য নির্ধারণ করে দেবে, আমাদের রুজিরুটি নির্ধারণ করবে, রুজিরুটি বাড়িয়ে দেবে, বা এইরকম কিছু আমরা ভেবে শবে বরাতকে আমরা সামনে রেখে সারা বছর আমরা বুক বেঁধে বসে থাকি। আমাদের বুকে একটা বল থাকে যে শবে বরাত আসছে, আমরা ক্ষমা পেয়ে যাব। তো আজকের সেই মর্মে আমরা আলোচনা করব শবে বরাতের করণীয় কি বর্জনীয় কি। প্রিয় সুধী, শবে বরাতের করণীয় বলতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস এ বিষয়ে বর্ণনা হয়েছে, বেশিরভাগ হাদিস সব জাল আর জয়ীফ হাদিস। তার মধ্যে একটা হাসান পর্যায়ে সহিহ হাদিস, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। রাসূলুল্লাহর সহিহ এটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন আল্লাহ তাআলা বিশেষ করে তার সৃষ্টি জগতের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। ফলে আল্লাহ তাআলা পুরা সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন, সাধারণ ক্ষমা। আর এই সাধারণ ক্ষমা প্রত্যেকেই পাবেন দুই শ্রেণীর মানুষ ছাড়া। দুই শ্রেণীর মানুষ কারা? ইল্লা মুশরিকিন আও মুশাহিন, যারা আল্লাহ তাআলার সাথে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে শিরিকে জড়িয়েছে। দ্বিতীয় শ্রেণী তারা যারা হচ্ছে হিংসা আর বিদ্বেষ মনের মধ্যে জন্ম দিয়েছে। দুই শ্রেণীর মানুষ ছাড়া প্রত্যেকের জন্য এই রাত্রে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেন। কাজী এই রাত্রে শুধুমাত্র এটাই হচ্ছে বিশেষ ফজিলত আর বিশেষ বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায়। তাছাড়া এই রাত্রের করণীয় হচ্ছে, আমরা যারা রাতে কিয়ামুল লাইল নামাজ পড়ে অভ্যস্ত তাদের জন্য আমরা নামাজ পড়তে পারি। আমরা যারা রোজা রেখে অভ্যস্ত, অর্থাৎ আইয়ামি বীজ প্রত্যেক চন্দ্র মাসের 13-14 রোজা রেখে যারা আমরা অভ্যস্ত, তারা আমরা রোজা রাখতে পারি এই শবে বরাতের দিনে বা শবে বরাতের রাত্রে তারাই নামাজ পড়তে পারবো। বাকি যারা আমরা যদি মনে করি যে আমরা নামাজ পড়বো, আমরা নামাজ পড়তে পারি। তবে একটা জিনিস মাথায় রাখতে লাগবে, শবে বরাতের নামাজ কোনো হাদিস বা কোরআন দিয়ে কোনো জায়গায় প্রমাণিত নাই। কাজেই শবে বরাত আমরা যারা নামাজ পড়বো প্রত্যেকেই আমরা নামাজের নিয়ত করব, নফল নামাজের নিয়ত। শবে বরাতের যারা আমরা রোজা রাখবো, নফল রোজার নিয়ত আমরা করব। সুতরাং শবে বরাতের এ কারণে যে শবে বরাতের কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, আমরা যারা নামাজ রোজা যা কিছু করব সব নফল ইবাদত মনে করি আমরা করব, আর এটাই আমাদের নিয়ত হবে। এটাই শবে বরাতের রাত্রে বা দিনে আমাদের কর্ম বা আমাদের করণীয়। আর আমাদের বর্জনীয় হচ্ছে যে এটি যে আমরা এই শবে বরাত উপলক্ষে আমরা দেখি আমাদের বাড়ির অনেক মা বোনেরা যারা বিশেষ করে যারা বিধবা, তারা বুক এঁটে বুকের মনে বড় আশা নিয়ে বসে থাকেন যে রুহু, তার স্বামী, তার আত্মীয় স্বজন তারা সবাই আসবে। এটি কখনো সম্ভব নয়। কোরআন হাদিস থেকে কোথাও কোনো জায়গায় কোনো প্রমাণিত নাই। কাজেই রুহু আসে না। রুহের জন্য মাগফিরাতের দোয়া করতে হয়। আমরা এই রুহু আসার জন্য বাড়িতে আমরা মোমবাতি জ্বালাই, আমরা বাল্ব জ্বালাই, আমরা আগরবাতি জ্বালাই, আলোকসজ্জাতে আমরা সাজাই। কাজী এগুলো হচ্ছে বর্জনীয়, এগুলো আমরা কখনো করব না। পটকা বাজিয়ে আমাদের ছেলেরা এগুলো ফোটায়, এগুলো করা সম্পূর্ণ হারাম আর সম্পূর্ণ বেদাত। আরেকটি কথা, আমরা এই রাত্রে বা এই দিনে আমরা করি কি হালুয়া রুটি আমরা করি। হালুয়া রুটি এটি করা যাবে না, কোথাও কোনো জায়গায় কোনো প্রমাণ নাই। আমরা হালুয়া যে করি অনেকেই প্রমাণ দেয়, অনেকেই এর উদাহরণ দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তার দাঁত মোবারক শহীদ ভেঙে গিয়েছিল। এ কারণে রাসূলুল্লাহ হালুয়া রুটি খেতে পছন্দ করতেন, আমরা সে কারণে হালুয়া রুটি করি। কিন্তু আপনাদের মনে রাখতে লাগবে, উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে। কি চমৎকার বিষয়, তাই না? রাসূলুল্লাহর উহুদের যুদ্ধ শাওয়াল মাসে হয়েছিল। শাওয়াল মাসের 2 মাস আগে হচ্ছে শাবান মাস। তাহলে রাসূলুল্লাহর যে সেলিব্রেশন, রাসূলুল্লাহ যে কষ্ট পেয়েছিলেন, ওই কষ্টে আমরা ব্যতীত হয়ে আমরা যে হালুয়া রুটি খাচ্ছি 2 মাস আগে, এটি কি প্রেম বলে? এটি কি নবী প্রেম বলে? হে নবী, আপনার ব্যথায় ব্যতীত হয়ে আমরা আপনার ওই ব্যথার যে তারিখ আছে তার থেকে 2 মাস আগে আমরা হালুয়া রুটি খাচ্ছি।
এটি কখনো কাম্য নয় মুসলমানের জন্য। কাজেই আমরা এর থেকে বিরত থাকব। আর আরেকটা বর্জনীয় হচ্ছে, আমরা জামাতবদ্ধভাবে মসজিদে নামাজ পড়ি, জামাতবদ্ধভাবে কবরস্থানে আমরা কবর জিয়ারত করতে যাই। সুন্নত কোনো আমল, কোনো এবাদত জামাতবদ্ধভাবে করাটার নাম হচ্ছে বেদাত। কাজেই আমরা যদি মনে করি আমরা মৃত মায়ের মুরব্বির জন্য আমরা দোয়া চাইবো, আমরা কবরস্থানে যেতে পারি, একাকি আমরা গেলে সব থেকে উত্তম। আমরা নামাজ পড়ব, মসজিদে এসে পড়তে হবে এমনটাই নয়, আপনারা বাড়িতে নামাজ পড়ুন। ব্যাস, বর্জনীয় হচ্ছে এই কয়েকটা জিনিস। আর করণীয় হচ্ছে, আমরা নামাজ রোজা আমরা করতে পারবো, তবে এটি আমাদের মাথায় রাখতে লাগবে, এটি শবে বরাতের নামাজ বা রোজা নয়, এটি নফল নামাজ বা নফল রোজা। এই নিয়েতে আমরা যদি রোজা নামাজ করতে পারি, আর করতে না পারলেও, আমরা ইবাদত না করলেও, আল্লাহ তাআলা আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করবেন। যদি আমাদের মধ্যে দুইটা দোষ যদি না থাকে, একটা হচ্ছে শিরিকের গুনাহ আর একটা হচ্ছে হিংসার অপবাদ।